हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज आमी आपनादेर साथे चिली माशरूमेर रेसिपि शेयर करछि। এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আসুন দেখে নিই কিভাবে বানাবো। এখানে আমি মাশরুম আর বেল পেপারস ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার মাশরুম আর বেল পেপারগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। ওই একইভাবে এখানে গ্রিন ক্যাপসিকাম আর রেড বেল পেপারটাকেও কেটে নেব। এখানে আপনারা নিজের মনের মতন যে কোনো সবজি অ্যাড করতে পারেন, সুইট কর্ন অ্যাড করতে পারেন অথবা এখানে ব্রোকলিও অ্যাড করা যেতে পারে। এখানে মোটামুটি আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকেও বড় করে টুকরো করে কেটে নিয়েছি। কুচিয়ে রাখা রসুন নিয়েছি আর সবুজ লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াতে 2 টেবিল স্পুনের মতন সাদা তেল দিয়ে দিলাম। কুচিয়ে রাখা রসুন এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা পেঁয়াজও অ্যাড করে দিলাম আর দুটো গ্রিন চিলিও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার খানিকক্ষণ এর জন্য এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। तीस सेकेंडर मतन एटाके भालोभाबे भाजा भाजा करे नेवार पर एर मध्य आमी टुकरो करे केटे रखा माशरूमटा ऐड करे दिलाम। एबार एई माशरूमटाके हाई फ्लेम करे आमी 2 থেকে 3 मिनट पर्यन्त भालोभाबे भेजे नेब। माशरूमटा भालोभाबे भाजा हये गेले एखाने केटे रखा बेल पेपार्सगुलो आमी ऐड करे देब। এবার এই মাশরুম আর বেল পেপারটাকেও আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। এখানে যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে আমি একটা সস তৈরি করে নেব। এখানে আমি 2 টিস্পুনের মতন টমেটো সস নিয়ে নিয়েছি। 1 টিস্পুন এখানে আমি রেড চিলি সস নিয়েছি। 2 টিস্পুনের মতন সুইট চিলি সস নিয়ে নিয়েছি। 1 টিস্পুন ভিনেগার নিয়ে নিয়েছি। অল্প সামান্য এর মধ্যে জল অ্যাড করে দেব আর সসের এই মিশ্রণটা আমি রেডি করে নেব। এদিকে সবজিগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব এখানে অল্প সামান্য করে চিনি আর অল্প একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। সবকিছুকে ভালোভাবে আরো একবার মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর এর মধ্যে মিক্সচারটা আমি সসের অ্যাড করে দেব। সমস্ত রান্নাটাই কিন্তু আমি ফ্লেম হাই করে নিয়ে করছি। এবার সসটাকে সমস্ত সবজির সাথে ওপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খানিকক্ষণের জন্য সমস্ত সবজিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার একটা বাটিতে আমি 1 টিস্পুনের মতন কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে এই মিক্সচারটা আমি এর মধ্যে সবজিতে অ্যাড করে দেব। এবার সমস্ত সবজিকে ওপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নেব। 1 মিনিটের মতন এটা রান্না হতে দেব। চিলি মাশরুম একেবারেই রেডি হয়ে গেছে। এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, যে কোনো সময় রান্নাটা করা যায়। বানানো খুবই ইজি আর খেতে ততটাই সুস্বাদু হয়। আমার যদি এই চিলি মাশরুমের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।